আজকে খুব মজার একটা ডেজার্ট নিয়ে আসছি। ডেজার্টটার নাম হচ্ছে চকলেট মুজ। তো কীভাবে বানাতে হয় চলেন দেখি। এর জন্য লাগবে হচ্ছে হুইপ ক্রিম। এখানে আমি 3 গ্লাস বানাবো, এর জন্য 1.25 কাপ হুইপ ক্রিম লাগবে। ফ্রিজের ঠান্ডা হুইপ ক্রিম লাগবে এখানে। তো 1.25 কাপ হুইপ ক্রিমের মধ্যে আমি দিয়ে দিব উঁচু করে 2 চা চামচ কনডেন্স মিল্ক। এখানে আমি কোনো চিনি অ্যাড করবো না। কনডেন্স মিল্কের মিষ্টিটাও ভালো হবে, টেস্টটাও ভালো আসবে। তো কনডেন্স মিল্ক আর হুইপ ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। খুব ভালো করে বিট করে নেওয়ার পরে এখান থেকে অর্ধেকটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি ডার্ক চকলেট ইউজ করব। এখানে ডার্ক চকলেট অর্ধেকটা আমি দিব হুইপ ক্রিমের, বাকি অর্ধেকটা আমি অন্য কাজে ব্যবহার করব। তো অর্ধেকটা হুইপ ক্রিমের সাথে অর্ধেকটা ডার্ক চকলেট দিয়ে দিলাম, আর সামান্য 1 ফোঁটা চকলেট পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার বিট করে নিব। আর অন্যদিকে বাকি যে ডার্ক চকলেট ছিল সেটাকে আমি চুলাতে একটু মেল্ট করে নিয়েছি, গরম পানির উপরে রেখে, স্টিলের বাটির মধ্যে রেখে এটাকে এরকম মেল্ট করে নিয়েছি। মেল্ট করার পরে এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে লাগবে চকলেট বিস্কিট। আপনারা যে কোনো রকম চকলেট বিস্কিট ইউজ করতে পারেন, যেহেতু চকলেট মুজ চকলেট বিস্কিটটাই ইউজ করতে হবে। বিস্কুটগুলোকে আমি ভেঙে এই চকলেটের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন একটা গ্লাসের মধ্যে সেই বিস্কিটের মিশ্রণটা, তারপরে চকলেট ক্রিমটা দিয়ে দেবো। চকলেট ক্রিমটা এখানে একটু বেশি করে দিতে হবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তার উপরে দেবো হচ্ছে ভ্যানিলা ক্রিম, সেই সাদা ক্রিমটা। ভ্যানিলা ক্রিম দিয়ে দিব। ভ্যানিলা ক্রিম দেওয়ার পরে এর উপরে আবার দিব সেই বিস্কিটের মিশ্রণটা। এখানে একটু বিস্কিটের মিশ্রণটাও খুব বেশি করে দিতে হবে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিব হচ্ছে আবার আমি সেই এরপর দিব হচ্ছে ভাজা বাদাম। এখানে চীনা বাদাম আমি ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি। তার উপরে আবার দিব হচ্ছে চকলেটের ক্রিমটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চকলেট মুজ। আর সাদাটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য করেছি। এখন এভাবেও ইউজ করা যায়। তারপর একটু সৌন্দর্যের জন্য আমি সাদা ক্রিমটা উপরে একটু নজেল দিয়ে ডিজাইন করে দিয়েছি। এটাকে সাদা ক্রিমটা না দিলেও হয়, কিন্তু আমি এটার টেস্টটা ভালো আসে, দেখতেও ভালো লাগে, এজন্য দিয়েছি। আর উপরে একটু চকলেট চিপস দিয়ে দিয়েছি, আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি, জাস্ট দেখার সৌন্দর্য, খেতেও ভালো লাগে। তার উপরে এটাকে এখন সুন্দর করে আমি ফ্রিজে রাখতে হবে। আমি সবটা সাজিয়ে নিয়েছি, আর একটু সামান্য বিস্কিট দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এখানে 3টা লেয়ার খুব সুন্দর দেখা যাচ্ছে, ডার্ক চকলেটের, হোয়াইট ক্রিমের, আর বিস্কিটের চকলেটের মিশ্রণটা। এটাকে এখন ফ্রিজের নর্মালে প্রায় 3-4 ঘন্টার মতো ঠান্ডা করে, এটা ঠান্ডা না হলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে 3 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি এটার টেস্টটা কেমন হয়। এই যে এখান থেকে নিয়ে দেখেন, একদম ভিতর থেকে নিয়ে আসছি, একদম এটা জমে গিয়েছে। আর এটার টেস্টটা কীরকম হবে এটা আমি আর বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বানাবেন। ঈদকে কেন্দ্র করে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। ঈদের দিন সেমাই জর্দার পাশাপাশি এই রেসিপিটাও অনেক ভালো লাগবে খেতে। আল্লাহ হাফেজ।